টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, রাস্তাঘাটে যেখানে তাকাই শুধু উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। ঘুমের মধ্যেও আমরা শুনতে পাই উই ওয়ান জাস্টিস। এই যে উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস করে বিভিন্ন মহলে, শুধু ডাক্তার মহলে নয়, যে কোনো মহলে, যে কোনো শ্রেণীর, যে কোনো কর্মক্ষেত্রে আমরা একই ধ্বনি শুনিতে হচ্ছি। বন্দে মাতরমের মতো কিংবা জয় হিন্দের মতো উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস করে ভারতবর্ষে 140 কোটি মানুষ যে প্রকৃত জাস্টিস চাইছে, এটা করতে করতে, চিৎকার করতে করতে হয়তো ভোকাল কর্ড আমাদের প্যারালাইসিস হয়ে যাবে, গলা থেকে আর স্বর বেরোবে না। রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বা ফ্যারিঞ্জিয়াল নার্ভ, ল্যারিংস ইডিমেটাস হয়ে যাবে, ফ্যারিঞ্জিয়াল ইডিমা হবে, গলা চিৎকার করতে করতে ভোকাল কর্ড ইডিমা হবে, ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে যাবে। তবুও জাস্টিস আমরা এই দেশে খুঁজে পাবো কিনা জানি না। আজকে এক বড় জিজ্ঞাসা চিহ্ন। সিবিআই যেভাবে কাজটা শুরু করেছে, যেখান থেকে জিনিসটা শুরু করেছে, সেই 5 দিন পরে ততক্ষণে 99 কেন প্রায় অলমোস্ট 100% তথ্য প্রমাণ লোপাট করে সুপরিকল্পিতভাবে এবং যথেষ্ট এক্সপার্টেন্সি নিয়ে যেভাবে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তথা হসপিটাল কর্তৃপক্ষ এবং কলেজের অধ্যক্ষ হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের কাছে এর অনুসন্ধান হস্তান্তর করে। এই সিবিআই টিমের এক্সপার্টেন্সি নিয়ে আমার কোয়ারি আছে। এই সিবিআই যারা এখন ইনভেস্টিগেশন করছে, তাদের দক্ষতা, তাদের দূরদর্শিতা নিয়ে আমাদের যথেষ্ট কোয়ারি আছে। যদিও তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকা, হসপিটাল কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তথা নাটের গুরু অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছ থেকে বিন্দুমাত্র সহযোগিতা না পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের সদুত্তর না পাওয়ায় এখনও আমরা ডাক্তার মহল কেন সমস্ত মানুষ এখন অন্ধকার এবং দ্বন্দ্বের মধ্যে আছি।